এখন হাত পুরো ধুলোময় হয়ে গিয়েছে, কিন্তু আমার ব্রোজের ধুলি মেখে এগুলো কি শুকাবে আজকে? এই যে আকাশের যা পরিস্থিতি, সব তো মেঘ শুধু, আর হয়েছে আপনার কুয়াশা, কোনো রোদ নেই। তো আমার কিন্তু পুরো কমপ্লিট। এই যে সর্ষে, পোস্ত, কচুরলতি। দেখুন, বিন্দাজিকে এত পালন পোষণ করে যদি বিন্দাজির এই অবস্থা হয়, মনে কত কষ্ট লাগে। রাধে রাধে, ব্রজরাধানী অর্পিতা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। তো আজকে সকালবেলা, সকাল না প্রায় সকালে বেশি হয়ে গেছে, 10টা বাজে। তো দেখুন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। অনেক ঠান্ডা পড়েছে এই দুদিনে। ভেবেছি এবছর ঠান্ডাটা একটু কম কম, তা না, দেখি না অনেক ঠান্ডা পড়েছে। তো জানুয়ারি মাসটাই বেশি ঠান্ডা হয়, তারপরে আবার ফেব্রুয়ারি দিকে অল্প অল্প থাকবে। আর এখানে কাপড় চোপড়ে মেলে দিয়েছি, দেখুন অবস্থা। এগুলো কি শুকাবে আজকে? এই যে আকাশের যা পরিস্থিতি, সব তো মেঘ শুধু, আর হয়েছে আপনার কুয়াশা, কোনো রোদ নেই। এগুলো কম্বলের, এবছর শুকাবে না মনে হচ্ছে। 3 দিনে আমার একটা জামা কাপড় শুকায়। তো বিন্দাজির আজকে কোনো অনেক কাজকর্ম রয়েছে, কারণ হয়েছে বিন্দাজিকে তুলে দিই এখন। কুয়াশা একটু হালকা আছে, দেখুন আমাদের বিন্দাজির কি অবস্থা। জানি না বিন্দাজিকে বাঁচাতে পারবো কিনা, আপনারা আশীর্বাদ করবেন যেন বিন্দাজি বেঁচে যায়। দেখুন এখন এই গোড়ায় আপনার মাটিটা কম আছে, এখন আমি মাটি দেবো এখানে। তো বিন্দাজি কি হবে সত্যি ভেবেছি। নিচের গাছের গোড়াটা কিন্তু দেখুন, নিচের গাছের গোড়াটা কিন্তু একটু ভালো আছে, কিন্তু উপর থেকে বেশি শুকিয়ে গেছে। এই একটা যে সমস্যা, এখানে ভালো লাগে না, কোনো গাছপালা ঠিকভাবে থাকে না, কিছু না, সব শুকিয়ে যায় শীতের সময়। তো চলুন যাই, আমি বিন্দাজির জন্য মাটি আনবো। এই জন্য কালকে সিঁড়িটা ঝাড় দিয়েছিলাম, কদিন মিস্ত্রিতে কাজ করেছিল, সিঁড়িটা একটু ঝাড় দিয়েছিলাম। আর এখানে যে প্রভু টপ এনেছিল, দেখিয়েছিলাম একবার ভিডিওতে, দেখুন এই ওখানে যে অ্যালোভেরাটা ছিল তা নিয়ে এসেছি। আর এই যে গোবরের ফাঁস নিয়ে এসেছি, এটা বিন্দাজিকে দেবো কিছু মাটি মিশিয়ে, আর দেবো এই অ্যালোভেরাটা দিয়ে দিয়েছে প্রভু। আর এটা কালকে প্রভু সেট করে দিয়েছে, আমার করতে হয়নি। কিন্তু অ্যালোভেরার একটা পাশ থেকে আর একটা গজিয়েছে সুন্দরভাবে, অ্যালোভেরাটা হবে। তো আমি এখন যাই, আমি এটা নিয়ে যাব। এটা ভিতরে যে আছে ফাঁস, এর ভিতরে মাটি মিশিয়ে বিন্দাজিকে দিতে হবে। তো আমি এখন যাই, কোথা থেকে মাটি নেব জানি না, কিন্তু আমাদের এখানে আগে মাটি ছিল, কারণ এই ঘরে মাটি দেওয়া হয়েছে তো এর জন্য। তো এখানে যে এই গোড়ায় মাটি রয়েছে, এগুলো কিন্তু সব আমাদের, কিন্তু জমে গিয়েছে সব বালুর জন্য। এর জন্য প্রভু বলেছে যে কোদাল থাকতো তাহলে মাটি কেটে কেটে করা যেত, তো আমার কাছে এখন নেই। এর জন্য আমি এখন এগুলো থেকে অল্প অল্প করে নিতে হবে কষ্ট করে। শীতে হাত পুরো জমে গিয়েছে, লাল হয়ে গিয়েছে আমার হাত, কিন্তু টপটা কিন্তু বেশ সুন্দর আছে, চৌকাটা পাকা আছে নাক, কিন্তু দেখি এগুলো বালু বেশিরভাগ, যে লাল মাটি। এখানে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু কালো কালো মাটি হয়, এমনি অন্য কালার হয় সাদা, আর এখানে মাটিগুলো হচ্ছে কালো আর লাল। কতটুকু হবে জানি না, এভাবে নিতে থাকি। কিন্তু এখানে মাটির খুবই, কারণ অন্যের জায়গা থেকে তো আনা যায় না, না জন্য এভাবে নিতে থাকি। এই যে আছে মাটি, এর ভিতরে গোবর দিয়ে ফাঁস দিয়ে ভালো করে তাহলে মিশিয়ে বিন্দাজি গোড়া দিয়ে দিতে হবে। আমার হাত পুরো ধুলোময় হয়ে গিয়েছে, কিন্তু আমার ব্রোজের ধুলি মেখে ব্রোজের রজ, দেখেছেন কত সুন্দর লাল মাটি। তো এ কিন্তু হয়েছে, এখান থেকেই নিয়েছি, আর কোথাও যেতে হয়নি। এই যা হয়েছে এটা এখন বিন্দাজি গোড়ায় দেব। তো চলুন, এখানে জমি রয়েছে যাদের, এখানে এই কাগজপত্র ফেলিয়েছে, দেখুন ওপাশেও ফেলিয়েছে, এখানেও ফেলিয়েছে, এগুলো পরে আবার পুড়ে ফেলতে হবে। আর আমাদের এখানে এগুলো যে কবে সরাবে কি জানি, মিস্ত্রি কাজ করবে এর জন্য এইটুকু সরিয়েছে, সামনে এইটুকু প্লাস্টার হয়নি, আর সব হয়ে গিয়েছে।
তো চলুন যাই ঘরের দিকে। বাপরে কি ঠান্ডা, চাপিয়ে দিয়ে যাই, নাহলে কুকুর ঢুকে যাবে। বিন্দাজিকে দেবো দেবো অনেকদিন হয় না, ওখানেও যাওয়া হয় না। তো সেদিনকার গিয়েছিলাম, তারপরে নিয়ে এসছি কিছু জিনিসপত্র আছে। তো ওখানে তো 7 তারিখ আমাদের ঘর ছাড়ার সময়। তো আজকে হচ্ছে আপনার 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ আজকে। তো এভাবে মিশিয়ে ভালো করে এভাবে দিয়ে দেবো। দেখি, এটা কিন্তু আমি মানে এইভাবে দিচ্ছি বুদ্ধি খাটিয়ে, যেভাবে দিলে দেখি গোবরের ফাঁস দিলেও ভালো হয় না। ঠাকুর যেন বিন্দাজি বেঁচে যায়। জানেন বিন্দাজির যে সময় পাতা হয় না, সেই সময় কত সুন্দর লাগে। আপনাদের আগে দেখিয়েছি, গোল হয়ে যায়, অনেক সুন্দর পাতা হয়। কিন্তু আমাদের চেষ্টা তো আমরা করছি, কিন্তু ভগবান যদি বিন্দাজিকে এখন বাঁচিয়ে দেয়। রাধারানী কিন্তু বিন্দাজির সেবা করে কিন্তু কৃষ্ণকে পেয়েছে। তো রাধারানী তো কত সুন্দরভাবে সেবা করেছে, আমরা তো কিচ্ছু পারি না। পুরো ফাঁকা হয়ে গিয়েছে, এটার ভিতরে কিন্তু আর নেই, সব বিন্দাজিকে দিয়ে দিয়েছি। এখন এটা দিলে কি হবে, একটু জলও তো দিয়ে দিতে হবে না, আর একটু লাগতো মাটি না, এই পর্যন্ত হলে বেশি ভালো হতো। দেখি আবার নিয়ে আসতে হবে আর অল্প একটু মাটি। আপনারা আরও যদি জানা থাকে যে বিন্দাজিকে কিভাবে কি করব, অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। এই যে জল নিয়ে আসলাম বিন্দাজির জন্য, কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ হয়েছে কি জানেন, গোড়াটা ভিজে আছে, যে হালকা অল্প মাটি দিয়েছি, এর জন্য অল্প করে জল দিয়ে দেবো। তো আজকে রান্না করব, এর জন্য আমি সুন্দরভাবে সবজিগুলো বানিয়ে রেখেছি এখানে দেখুন। তো আজকে করব প্রভুর একটা ফেভারিট খাবার, সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। আর এখানে রেখেছি কলা কেটে, এটা কলাটা সিদ্ধ দেব। আর এখানে কচুরলতি, আজকে এই কচুরলতিটা কীভাবে করি আপনাদের দেখাবো, কিন্তু খুব সিম্পলভাবে হবে আপনার কচুরলতিটা, কিন্তু খেতে হবে দুর্দান্ত কিন্তু। আর বসিয়ে দিয়েছি ডাল, এই প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এখন আবার এই প্রেশার কুকারে আপনার কলা সিদ্ধ দেব। তো ডালটা সবে বসিয়েছি, এখন পর্যন্ত গরম হয়নি ঠিকভাবে। তো আমার এই সবজির জন্য কী কী মশলা লাগবে সেগুলো আমি সুন্দরভাবে বেটে নেব, তারপর আপনাদের দেখাবো। ফুলকপি রোস্টের জন্য আমি এখন কাজু আর এই আপনার পোস্ত এটা বেটে নেব। তো এভাবে রেখে দিয়েছি, ডিব্বে রাখা হয়নি, রাখতে হবে। তো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল কচুরলতিটার জন্য। আজকে কিন্তু সত্যি অন্যরকমভাবে কচুরলতিটা করব, এভাবে করে আপনাদের কখনো দেখানো হয় নাই, আমি করেছি কিন্তু কখনো দেখাইনি, তো আজকে করব। তো জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হতে থাক একটু। তো জল কিন্তু আমার হালকা গরম হয়ে গিয়েছে। আর এই যে কচুরলতিটা, এটা একটু ভাপিয়ে নেব, বেশি সিদ্ধ করা যাবে না, হালকা ভাপিয়ে নেব। তো আজকে কচুরলতিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, ছোট করে কেটে পাতায় করি, কলা পাতা, কিন্তু আজকে আমার কাছে কলা পাতা নেই। তো ভেবেছি কচুরলতি অনেক দিন গণ্ডিতাকে ভোগ নিবেদন করা হয় না, তো আজকে একটু গণ্ডিতাকে কচুরলতি দিয়ে ভোগ নিবেদন করি। এর জন্য ভাবি কলা পাতা তো ধারে কাছে নেই, আর কোথাও এখন যেতে পারছি না, তো আজকে কড়াইতেই করে নিই। তো প্রভুও বলল ঠিক আছে কড়াইতে করে নাও, তো আজকে ভেবেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কচুরলতিটা পুরো আমি দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দেব। এদিকেও আমার রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে ফুলকপি রোস্ট করব, এর জন্য ফুলকপিগুলো হালকা ভেজে নিচ্ছি। তো দুদিকেই করছি, সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি, এখন তুলে নেব। তো কড়াই আবার বসিয়ে দিয়েছি। তো এটা আমি করব সরিষার তেলে, এর জন্য তেল দিয়ে দিলাম, একবারেই তেল দিয়ে দেব, আর দিতে হবে না। তেল দিয়ে দিলাম। তো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে সুন্দরভাবে। এখন দিয়ে দেব কালো জিরে,
এই যে কালো জিরে, এখন দিয়ে দেব এই যে আমার কচুরলতি ভাপাগুলো। তো সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি হালকা করে। এখন আমার সব উপকরণগুলো দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ বেশি না, 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল আছে বর্তমানে, এই জন্য কম করে দিলাম। এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। কতগুলো দেখিয়েছিল কিন্তু এখন কিন্তু অনেক কমে গিয়েছে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, মানে আমার ভাজারিসি সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। তো ভালোভাবে তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে দেব। তো এভাবে দিয়ে দেব জল অল্প করে, জলে এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। মনে হচ্ছে জল আর দরকার হবে না, এটাই ঠিক আছে। এখন এটা ঢেকে দেব। আমি কিন্তু সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর কিছু বাকি নেই। তো আমার কিন্তু পুরো কমপ্লিট। এই যে সর্ষে, পোস্ত, কচুরলতি, তো এখানে গামাকা হয়েছে পুরো। আমি এখন নামিয়ে নেব।